নমস্কার বন্ধুরা, আজ এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে টাকা দেওয়া নিয়ে বড় সুখবর। ইতিমধ্যে আপনারা যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা মার্চ মাসের টাকা কবে থেকে পাবেন, আজ কিন্তু এখনই এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে। তো ইতিমধ্যে কিন্তু অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। তো আপনি যদি এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কবে থেকে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মার্চ মাসের টাকা, আজ কিন্তু এখনই এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে। তো যদি আপনি এই মার্চ মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে একদম ডবল টাকা। কত টাকা পাবেন না 3000 এবং 3400 টাকা করে। তারই সঙ্গে ইতিমধ্যে কিন্তু যারা ভাতার সুবিধাভোগীদের মার্চ মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছে। যদি এখনও পর্যন্ত যদি আপনি মার্চ মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি কবে থেকে পাবেন মার্চ মাসের টাকা, আজ কিন্তু এখনই জানানো হয়েছে। তো আজকে কিন্তু আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে মার্চ মাসের টাকা আপনারা কবে থেকে পাবেন, এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে বলুন এবং ব্লক অফিসে, তো তাদেরই কবে থেকে টাকা দেওয়া হবে সমস্ত কিছু দেখে নেব একদম আমরা স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে। ইতিমধ্যে প্রচুর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে টাকা কিন্তু আবারও ঢুকলো। মার্চ মাসে 14 এবং 15 তারিখের মধ্যে কিন্তু টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেরা। যারা এখনও টাকা পায়নি তাদের জন্য এবার মার্চ মাসে রয়েছে আরও দারুণ খুশির খবর। যাদের 1500 ও 1700 টাকা পাওয়ার কথা তাদের মধ্যে বেশিরভাগ মহিলাই পেয়ে যাচ্ছেন 3000 এবং 3400 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি, ঠিক আছে। তারপরে দেখুন কি বলা হয়েছে, লক্ষ্মীর ভান্ডার এবং ভাতায় আজকে প্রায় কয়েকটি জেলায় কিন্তু বাকি থাকা সুবিধাভোগীদের টাকা কিন্তু দেওয়া হবে। তো বুঝতে পারেন কয়েকটি জেলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু বাকি ছিল, সেগুলো কিন্তু আজ থেকে দেওয়া হচ্ছে। আজ বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তবে আজকে যারা সন্ধ্যে 6টার মধ্যে পাবেন না তাদের টাকাগুলি আগামীকাল অর্থাৎ 15 তারিখ থেকে কিন্তু দেওয়া হবে। সর্বশেষ ধাপের তারিখ রয়েছে 16 মার্চ, সেদিন কিন্তু সকলে এই মার্চ মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু সর্বশেষ মানে অর্থাৎ বলতে পারেন যে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা কিন্তু 16 মার্চের মধ্যে আপনারা সকলেই কিন্তু পেয়ে যাবেন টাকা। আপনারা অবশ্যই আপনাদের পাসবই বা ব্যাংকের বইটা আপডেট করবেন যে টাকা আপনাদের ক্রেডিট হয়েছে কি না হয়নি। তো আপনাদের টাকা ক্রেডিট হয়েছে কি হয়নি, এবং এছাড়াও আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখুন আরও কি বলা হয়েছে বিস্তারিত। ইতিমধ্যেই অনেক মহিলা রয়েছেন যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত ছিলেন নানা ব্যাংকিং সমস্যার কারণে। যেমন আপনার কাগজপত্র কিছু ভুল থাকা বা কেওয়াইসি না থাকা বা আপনি কিছু নামের সংশোধন করেছেন। ইতিমধ্যে তাদের জন্য বিশেষ করে দুর্দান্ত খুশির খবর রয়েছে। তারা এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার টাকা 1500 টাকা এবং 2700 টাকা পরিবর্তে এবার তারা সরাসরি পেয়ে যাচ্ছেন 3000 এবং 3400 টাকা করে। আর এই বাড়তি টাকা ইতিমধ্যে অনেক সুবিধাভোগীরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেয়েছেন। তো বুঝতে পারছেন আপনারা যদি কোনো সংশোধন করেছেন বা আপনার ব্যাংকে ধরুন কোনো সমস্যা ছিল, আপনার ব্যাংকে যে বইটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, বা যদি কেওয়াইসি করেছেন তো তার জন্য কিন্তু আপনারা এবার কিন্তু এই মার্চ মাসের টাকা কিন্তু আপনারা একবারে ডবল করে পেয়ে যাবেন। যদি আপনি আগের মাসের টাকা যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই মার্চ মাসে ধরুন ফেব্রুয়ারি প্লাস মার্চ এই 2 মাসের টাকা কিন্তু একবারেই পেয়ে যাবেন 1500 3000। আর যদি আপনি SC ST ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে কিন্তু 3400 টাকা পেয়ে যাবেন। তারই সঙ্গে যে সমস্ত ভাতার সুবিধাভোগীদের নানা সমস্যার সম্মুখীন হয়েছেন, সুতরাং যেমন লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে আসলেন কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, যেমন 10 বছর হয়ে যাওয়া, তার সঙ্গে কাগজপত্রের সমস্যা থাকা, অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, শুধুমাত্র তারাই কিন্তু বেশি টাকা বাড়তি টাকা পেতে পারেন। তো বুঝতে পারেন যদি আপনাদের কাগজপত্রের কোনো গণ্ডগোল বা সমস্যা হয়েছিল তো তারাই কিন্তু এই মার্চ মাসে কিন্তু ডবল টাকা পাবেন, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের খুশির খবর। আর তো আপনারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনাদের এখন পেমেন্ট সাকসেস লেখাটি এসেছে কি না আসেনি। যদি সাকসেস লেখা থাকে তাহলে কিন্তু জানবেন যে অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা ঢুকে গেছে। তো তারই সঙ্গে আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকে গিয়ে আপনাদের ব্যাংকের পাসবইটা একবার আপডেট করে নেবেন যে টাকা ঢুকেছে কি ঢুকে নেই, ঠিক আছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, এবং এই ধরনের সরকারি প্রকল্পের আরও বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে বাংলা জনসভা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।